যেটা বলছিলাম যে এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার। তাহলে আমরা এটা শুরু করি ইনশাআল্লাহ। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে যে এখানে আমাদেরকে একটা ফাংশনের চূড়ান্ত মান এই আ নামের একটা ভ্যালু বের করতে হবে। এটা বলে ফাংশনের চূড়ান্ত মান। এক্সট্রিম ভ্যালুস অফ ফাংশন। এখন একটা ফাংশনের চূড়ান্ত মান আসলে কোনটাকে বলবো বা কিভাবে ডিফাইন করা হয় ওটা আমাদেরকে বোঝার আগে আমরা আরেকটু জেনে নিই, আরেকটু জিনিস করতে পারি। সেটা হচ্ছে এই চূড়ান্ত মান ২ রকমের হয়। একটাকে বলা হয় গুরুমান, গুরুমান আর আরেকটা বলে হচ্ছে লঘুমান। এখন নামগুলা শুনে আ কনফিউজ হওয়ার দরকার নাই। কনফিউজ হওয়ার দরকার নাই বলতে কি গুরুমান মানে এটা বোঝাচ্ছে না যে এটা সর্বোচ্চ ভ্যালু। লঘুমান মানে এটা বোঝাচ্ছে না এটা সর্বনিম্ন ভুল। এই ২ টা যেটা বোঝাচ্ছে ওটা হচ্ছে চূড়ান্ত মান। এখন গুরুমানকে কেন গুরুমান বলে, লঘুমানকে কেন লঘুমান বলে সেটা আমরা পরবর্তীতে দেখব। তবে তুমি দেখে যেটা বুঝতেছো যে গুরুমান মানে সর্বোচ্চ ভ্যালু, লঘুমান মানে সর্বনিম্ন ভ্যালু। এরকম না জিনিসটা। এটা আরেকটা ডেফিনেশন আছে। যেটাকে ডিফাইন করা হয় অন্যভাবে। ওইভাবে না। তাহলে ওইটা ধারণা আগে বাইর হইতে হবে। যে গুরুমান মানে সবচেয়ে বেশি ভ্যালু, লঘুমান মানে সবচেয়ে কম ভ্যালু। ওইটা না। এই ২ টাকে আলাদাভাবে ডিফাইন করা হয়। তো আমরা যখন করবো সামনে তখন আমি বলে দিব। তাহলে আমরা একটা ফাংশন চূড়ান্ত মান একটা এখন এই চূড়ান্ত মানটা কেন জরুরি হলো ওটা আমরা দেখব। তো সেটার জন্য আমরা যেটা এখন নিয়ে কাজ করব, ফাংশনের কয়েকটা চরিত্র নিয়ে কাজ করব। ফাংশনের চরিত্রটা হবে এরকম যে একটা ফাংশন কি ইনক্রিজিং নাকি ডিক্রিজিং নাকি কনস্ট্যান্ট একটা ফাংশন সেটা আমরা দেখব। একটা ফাংশন ৩ রকম অবস্থায় থাকতে পারে। ১ম রকম অবস্থা হলো ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে? ২য় অবস্থা হইতে পারে ডিক্রিজিং ফাংশন। আর আরেকটা হলো কনস্ট্যান্ট ফাংশন। ঠিক আছে? এখন কখন একটা ফাংশন ইনক্রিজিং হবে, কখন একটা ফাংশন ডিক্রিজিং হবে, কখন একটা ফাংশন কনস্ট্যান্ট হবে, এটা আমরা কিভাবে বুঝবো? এবং খুবই পার্টিকুলারলি আমাদের মনে রাখতে হবে যে একটা ফাংশন একই অবস্থায় ইনক্রিজিং হতে পারে, ডিক্রিজিং হতে পারে, কনস্ট্যান্ট হতে পারে। একটা ফাংশন কোন একটা ব্যাপ্তিতে ইনক্রিজিং হতে পারে, কোন একটা ব্যাপ্তিতে ডিক্রিজিং হতে পারে, আরেকটা ব্যাপ্তিতে কনস্ট্যান্ট ফাংশন হতে পারে। ওটা এখনই চিত্র দেখলে বুঝতে পারবা। আপাতত এটুকু বুঝে নাও যে একটা ফাংশন যখন ইনক্রিজিং আমরা বলতেছি তখন আমরা আসলে যেটা বলতেছি ওর যে ফার্স্ট ডেরিভেটিভ থাকে এটা যদি 0 এর চেয়ে বড় পাও, গ্রেটার দ্যান 0 পাও তাহলে তুমি বলবা ওটা ইনক্রিজিং ফাংশন। এরপর ওর ফার্স্ট ডেরিভেটিভটা যদি 0 এর চেয়ে কম পাও তুমি বলবা যে ওটা ডিক্রিজিং ফাংশন। আর যদি তুমি এর ফার্স্ট ডেরিভেটিভটা 0 পাও তাহলে তুমি বলবা যে এটা কনস্ট্যান্ট ফাংশন। ঠিক আছে? এখন ফার্স্ট ডেরিভেটিভ বলতে কি বোঝায় একটু আমাকে বলো তো অর্ণব? ওটার মর্মার্থটা কি? আচ্ছা, তুমি পারবা বলতে পারবা যে ফার্স্ট ডেরিভেটিভটা আসলে কি বোঝায়? ফিজিক্যাল মিনিংটা কি ওটার? ফার্স্ট ডেরিভেটিভটা একটা ফাংশনে কি দেয় আমাদের? হ্যাঁ, না ফার্স্ট ডেরিভেটিভটা শুধু ওইটাই বলে? ওটার আরেকটা গুরুত্ব আছে না? এর আগের চ্যাপ্টারটাতে তো করে আসতেছিলাম। ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে কি করতেছিলাম মনে নাই? না ওটা না।
ধরে নাও তুমি একটা ফাংশন দিছি তোমাকে, ওই ফাংশনটা তুমি ফার্স্ট ডেরিভেটিভ বের করলা, ওটার ফিজিক্যাল মিনিংটা কি, ওই ফাংশনের কি বোঝাচ্ছে? একটু বুদ্ধি খাটাও। ওটা তো বের করলাম, ঠিক আছে, আর কি? এর আগের অধ্যায়ে ওই ফার্স্ট ডেরিভেটিভ ইউজ করছো না তুমি? কেন ইউজ করছিলে? আহ ঢাল বের করার জন্য ফার্স্ট ডেরিভেটিভ আমাদেরকে ঢাল দেয়, কোন একটা ফাংশনের ঢাল কত, তাই না? একটা বক্ররেখা, ওইটা ঢাল কত কোন একটা পার্টিকুলার পয়েন্টে, সেটা তুমি কিভাবে বের করো? ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে ডিওয়াই ডিএক্স করে, বুঝো না? একটা ফাংশন আছে বক্ররেখা, এই যে এর আগের অঙ্কতে কি করলাম, যে আমি একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টে ঢাল বের করতে যাচ্ছি, কিভাবে বের করবো? ডিওয়াই ডিএক্স করে তো বের করছি। এই ডিওয়াই ডিএক্স টা কি ফার্স্ট ডেরিভেটিভ না? তো এটা বুঝতে হবে তোমাকে, ফার্স্ট ডেরিভেটিভ হলো ঢাল বের করা, ঢাল ঢাল দেয় আমাদেরকে কোন একটা ফাংশনের। তার মানে আসলে আমি কি বুঝাইলাম এখানে, যে ইনক্রিজিং ফাংশন কখন হবে, যখন ঢালটা পজিটিভ পাবা। ডিক্রিজিং ফাংশন কখন হবে, যখন ঢালটা নেগেটিভ পাবা কোন একটা ফাংশনের কোন একটা পয়েন্টে। আর আর কনস্ট্যান্ট ফাংশন কখন পাবা, যখন ঢালটা জিরো পাইছো, যে ঢাল একদম জিরো হয়ে গেছে এটা। ঠিক আছে? তো এখন দেখো আমার এই চিত্রগুলোর দিকে খেয়াল রাখো, এই পাশে আশা করি বুঝা গেছে, ক্লিক করছে একটু। এটা 1 নম্বরের জন্য, এটা 2 নম্বরের জন্য, এটা 3 নম্বরের জন্য, যেটা আমি লিখছি। তো এখন দেখো, এটা হচ্ছে আমাদের ইনক্রিজিং ফাংশন, যেহেতু আমি 1 দিছি। তো কেন এটা ইনক্রিজিং ফাংশন? কারণ তুমি দেখো এইটার, তুমি ঢালের ভ্যালু গুলা গ্রেটার দেন জিরো পাওয়া, সরি, হ্যাঁ, গ্রেটার দেন জিরো পাওয়া, পজিটিভ পাওয়া। এবং এটা ইনক্রিজিং কেন বলা হচ্ছে বলতো? এই যে দেখো, তুমি এই বিন্দুতে যখন ঢালটা বের করছিলা, তাহলে এটার ঢাল টেন থিটা, মানে থিটা এরকম। এরপর যখন আরেকটু আগাইলা, তখন তুমি এই থিটা প্রাইম পাইলা। এখন দেখো থিটার চেয়ে থিটা প্রাইম বড় না? তাহলে এটা একটু ঢালু হয়ে গেছে না? দেখো জিনিসটা ঢালু হয়ে যাচ্ছে, যতই তুমি উপরের দিকে যাচ্ছ এটা ঢালু হচ্ছে, বুঝছো না? তার মানে এটা আসলে একটা ইনক্রিজিং ফাংশন। এই যে এই 1 নম্বরের যে চিত্রটা, দেখো ঢালটা আস্তে আস্তে বড় উচ্চ, মানে সে মানে ঢালু হচ্ছে রাস্তাটা। আগে এরকম ছিল, তারপর আরো ঢাল হচ্ছে। এখন ঢালু কখন হবে, যখন তুমি এটা গ্রেটার দেন জিরো পাবে, ইনক্রিজিং ফাংশন হবে তো, বুঝছো? এখন তুমি 2 নম্বর দিক তাকাও, প্রথমে বিন্দু আসছে এইটা, এটার জন্য তোমার ঢাল কত, এটা। এরপরে বিন্দুটা হচ্ছে কত, এটা। ঢালটা আস্তে আস্তে করে দেখো কমতেছে, নেগেটিভ হচ্ছে, কমতেছে এই বিন্দুতে আর কি, যত তুমি সামনের দিকে এক্স এক্সিসে আগাচ্ছ আর কি। তাহলে এইটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন, যখন ঢালটা তুমি নেগেটিভ পাবা। আর যখন তুমি ঢালটা কনস্ট্যান্ট পাইলা কোনো একটা বিন্দুতে, মানে জিরো পাই গেছো, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। অর্থাৎ ওখানে হ্যাঁ, শিওর। ইনক্রিজিং ফাংশন হলো যখন তুমি দেখবা যে ঢালের মান পজিটিভ পাইছো কোনো একটা ইন্টারভালের ভিতর, বা কোন একটা পয়েন্টে তুমি যখন ঢালের মানটা পজিটিভ পাবা কোন একটা ফাংশনের। যেমন এই ফাংশনটার দিক তাকাও, 1 নম্বর চিত্রে এইটাতে। তোমার প্রথমে দেখো এই বিন্দুতে ঢালটা ছিল এই থিটা পরিমাণ, ঢালু ছিল এতটুকু। পরের বিন্দুতে ঢালটা বাড়ে গেছে, থিটা প্রাইম কিন্তু থিটার চেয়ে বড়। ঠিক আছে? আর টেন থিটা প্রাইমের ভ্যালুটাও তাহলে বড় আসবে। এটাই তো ঢালের ভ্যালু। তাহলে এম এম প্রাইমটা এম এর চেয়ে বড় আসবে। ঠিক আছে? অর্থাৎ ঢালটা বড় হচ্ছে আর কি, পজিটিভ আর কি। তাহলে ইনক্রিজিং ফাংশন হবে কখন, যখন তুমি ঢালের ভ্যালুটা গ্রেটার দেন জিরো পাবা। ঠিক আছে? এটা যদি তুমি পাও তাহলে এটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন। আর ঢালের ভ্যালুটা যদি নেগেটিভ পাও, এই যে দেখো, এখানে থিটার ভ্যালুটা দেখো সূক্ষ্মকোণের চেয়ে বড় না? এই যে স্থূলকোণ, সরি, আমি স্থূলকোণ বলতেছি, সূক্ষ্মকোণ বলে ফেলছি, সরি। স্থূলকোণ, তাহলে টেন, স্থূলকোণ 10 বা 90 ডিগ্রি ক্রস করলে কিন্তু কি হবে, ওটা নেগেটিভ আসবে। আর এটা ডিক্রিজিং ফাংশন কি না, ওটা বলো। এইখানে তুমি যে কোনো পয়েন্টে তুমি ঢাল বের করো, তোমার থিটার ভ্যালুটা সূক্ষ্মকোণ আসবে। আর সূক্ষ্মকোণ যদি আসে, তাহলে কি হবে, ঢালটা পজিটিভ আসবে। এখন ঢাল পজিটিভ পাইছি,
ঢাল পজিটিভ পাইছি এক কথা। তারপর তুমি দেখো এই ফাংশনটার ইনক্রিজিং কেন বলতেছি? কারণ এর ঢালটা প্রতি মুহূর্তে বাড়তেছে। প্রথমে দেখো থিটা ছিল, এতটুকু এতটুকু হেলেছিল। তারপর এবার আরো মানে কি হচ্ছে? ওটা কি বলে? শ্রিঙ্ক হচ্ছে আর কি। মানে ঢালু হচ্ছে আর কি। এখন এই ফাংশনটার দিক দেখো, এটাকে আমি বলতেছি ডিক্রিজিং ফাংশন। কেন? কারণ এটা ঢালের ভ্যালু আমরা নেগেটিভ পাবো। দেখো ঢালের ভ্যালুটা কি, এটা স্থূলকোণের চেয়ে বড়, মানে সরি 90 ডিগ্রির চেয়ে বড় আসবে না, স্থূলকোণ আসবে না। এখন যদি স্থূলকোণ পাও, তাহলে অবশ্যই টেন থিটার ভ্যালুটাও কি নেগেটিভ পাবা। আর নেগেটিভ যদি পাও তাহলে ঢালটা নেগেটিভ আসবে। এখন ঢাল নেগেটিভ হলে যে ডিক্রিজিং ফাংশন হয়, ওটা ওটা আসলে হয় কিনা দেখো, চিত্র থেকে বোঝা যাচ্ছে। তুমি এখানে ঢাল নিছো, এটা এটা একটু বেশি ঢালু। তারপর যখন আরো সামনে আগাইলে তাহলে ঢালের মানটা কমে যাচ্ছে, অর্থাৎ ঢালটা কমতেছে। ডিক্রিজিং মানে কি, ঢালের ভ্যালুটা কমবে। যত তুমি আগাবা ঢালের ভ্যালু কমবে। ইনক্রিজিং মানে যত তুমি আগাবা ঢালের ভ্যালুটা বাড়বে। আর কনস্ট্যান্ট ফাংশন মানে কি, এই পয়েন্টে তোমার ঢালের ভ্যালু কি হয়েছে, আহ ওই যে একদম জিরো পাইছো। তার মানে এই পয়েন্ট, পার্টিকুলার এই পয়েন্টে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন। মানে যেহেতু ঢালের ভ্যালু তুমি শূন্য পাইলা, ঢালের ভ্যালু শূন্য না, দেখো এখানে ঢালু তো নাই কোনো। ডিওয়াই ডিএক্স এখানে শূন্য পাবা। এক্স অক্ষের সাথে কোণ কত, 0 ডিগ্রি। টেন 0 ডিগ্রির মান কত? শূন্য। বুঝতে পারছো? রাইসা। আচ্ছা, সমস্যা নেই, আরেকবার বুঝাই দেবো। আমি এখানে প্রথম কথা, এই তিনটা কথা তুমি মুখস্থ করে নিবা। ঠিক আছে? যে ইনক্রিজিং ফাংশন মানে হলো ঢালের ভ্যালু পজিটিভ আসবে। ডিক্রিজিং ফাংশন মানে ঢালের ভ্যালু নেগেটিভ আসবে। কনস্ট্যান্ট ফাংশন মানে ঢালের ভ্যালু শূন্য আসবে। এইগুলো মুখস্থ, হ্যাঁ? এখন কেন পজিটিভ হলে ইনক্রিজিং ফাংশন, কেন নেগেটিভ হলে ডিক্রিজিং ফাংশন, কেন কনস্ট্যান্ট হলে, সরি ঢালের ভ্যালু শূন্য হলে কনস্ট্যান্ট ফাংশন, ওটা আমি বুঝি। ঢালের ভ্যালু যদি পজিটিভ হয়, আমি কি বলতেছি, ওটা ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে? ইনক্রিজিং ফাংশন মানে যে ওইটার ঢালের ভ্যালু প্রতিনিয়ত বাড়বে। ঠিক আছে? ডিক্রিজিং ফাংশন মানে ওইটা ঢালের ভ্যালু প্রতিনিয়ত কমবে। কনস্ট্যান্ট ফাংশন মানে ওই ঢালের ভ্যালু কনস্ট্যান্ট আছে। ঠিক আছে? এখন দেখো ১ নম্বর চিত্রে দেখো, এই যে লাল রেখাটা, এটা প্রতিনিয়ত কি হচ্ছে দেখো, এটা উপরের দিকে আগাচ্ছে, মানে বাড়তেছে। এক্স এর ভ্যালু যত বাড়তেছে, ওয়াই এর ভ্যালু সেই সেই হিসেবে বাড়তেছে কিন্তু। মানে এরকম না যে এক্স এর ভ্যালু কমলে ওয়াই এর ভ্যালু কমতেছে, এরকম না। এক্স এর ভ্যালু যত বাড়াচ্ছে ওয়াই এর ভ্যালু ঠিক সেই হিসেবে বাড়তেছে। এখন প্রথমে দেখো এই পয়েন্টটা, এটা ধরে নাও কোনো একটা পয়েন্ট। এই পয়েন্টে আমি যখন ঢাল বের করবো, তাহলে সেটা আসলে কি, এই পয়েন্টে যে স্পর্শকটা আছে ওইটা ঢাল। তাহলে এই পয়েন্টে স্পর্শকটা কোণ করছে দেখো, এই কোণ, থিটা পরিমাণ কোণ। আর এই পয়েন্টে পরে একটু আগাইলাম, এক্স এর ভ্যালু একটু বাড়াইছি, এই পয়েন্টে কোণটা দেখো, যে স্পর্শকটা আঁকছি ওইটার কোণটা থিটা প্রাইম। এখন দেখো চিত্র থেকে তো বোঝা যাচ্ছে যে থিটা প্রাইমটা থিটার চেয়ে বড়। তার মানে ঢালটা বাড়ে গেছে। ঠিক আছে? এখন আবার দেখো এগুলার জন্য তুমি থিটা গুলো সব কি সূক্ষ্মকোণ না? আর সূক্ষ্মকোণ হলে ঢালটা কি হয়, পজিটিভ হয়। তো আমরা কি পড়ছি, ইনক্রিজিং ফাংশন হলে ঢালটা পজিটিভ হতে হবে। তো পজিটিভ কিন্তু হয়েছে, প্লাস এটা ঢালটা কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে। তো এই জন্য বলতেছি যে যদি ঢালের ভ্যালু গ্রেটার দেন 0 হয়, তাহলে এটা হবে ইনক্রিজিং ফাংশন, অর্থাৎ ঢালের ভ্যালুটা প্রতিনিয়ত বাড়বে। ঠিক আছে? ওইটা বোঝাচ্ছে। এইটুকু বুঝছো আপাতত? আচ্ছা, অন্য তুমি কি বুঝছো? আচ্ছা, তাহলে আমাকে ২ নম্বরের ব্যাখ্যাটা বলো তো, এটা কেন ডিক্রিজিং ফাংশন হলো? হ্যাঁ, হ্যাঁ, হুম, মানে থিটার মানটা কমতেছে। ডিক্রিজিং ফাংশন। হ্যাঁ, তুমি আগে বুঝো যে ডিক্রিজিং মানে কি। ডিক্রিজিং মানে হলো তুমি যত আগাবা তোমার ঢালের ভ্যালুটা কমতে থাকবে, তোমার জিনিসটা কম ঢালু হতে থাকবে। এটা বেশি ঢালু নাকি এটা বেশি ঢালু? এটা বেশি ঢালু। বুঝা যাচ্ছে? একজন একজন যদি এই পাশে হাঁটা শুরু করে, তার কাছে বেশি ঢালু কোনটা মনে হবে? এইটা গ্রেটার দেন এটা। তো যত তুমি আগাবা তোমার ঢালের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, কমতেছে। এখন ওইটাকে আমরা তখন বলতেছি ডিক্রিজিং ফাংশন। এখন এটা বোঝার উপায় হলো তুমি ঢালের ভ্যালুটা বাইর করে দেখবা ওটা যেটা লেস দেন জিরো আসে কিনা।
কেন? কারণ এই যে দেখো এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে এই যে x অক্ষের সাথে কোণটা কত আসতেছে? এই যে স্পর্শকগুলার স্থূলকোণ। আর আমরা জানি tan স্থূলকোণ কি হয়? নেগেটিভ হয়। এজন্য বলতেছি আমরা ডিক্রিজিং ফাংশন হলে ঢালের ভ্যালুটা নেগেটিভ আসে কোন একটা ফাংশন। আর ওই ইনক্রিজিং ফাংশন হলে ঢালের ভ্যালুটা পজিটিভ আসে। ঠিক আছে? আর কনস্ট্যান্ট ফাংশন হলে কি হবে? যে তোমার ঢালের ভ্যালুটা একদম 0 মানে ওটা কনস্ট্যান্ট, ওটার কোনো ঢাল নাই, ভ্যালু অবস্থা নাই। মানে ঢালই নাই তো ওটার আবার আপ ডাউন তো নাই। এরকম একটা অবস্থা। বা এটা যদি বুঝতে একটু কম কষ্ট হয় তাহলে এরকমও একটা ফাংশন হইতে পারে। যে একটা ফাংশন কোন একটা সার্টেন পয়েন্টে একদম মানে ঢাল ঢাল বাড়তেছেও না কমতেছেও না। যেমন ধরে নাও এই যে এই রেখাটা। তো দেখো এই পয়েন্টে সে একদম স্থির হয়ে গেছে। না বাড়তেছে না কমতেছে। এরকম। বুঝতে পারছো রাইসা? রাইসা? আচ্ছা, আশা করি আমি বুঝা গেছে। আচ্ছা, আরেকটু তোমার মুখে আমি শুনবো যে ইনক্রিজিং ফাংশন বলতে তুমি কি বুঝছো? মানে কেউ যদি তোমাকে বলে ইনক্রিজিং ফাংশন কাকে বলে তুমি তাকে কি উত্তর দেবে? হুম, আচ্ছা। আর যদি বলে ডিক্রিজিং ফাংশন কাকে বলে? কিভাবে তুমি তাকে বুঝাবো ডিক্রিজিং ফাংশন? হুম, আচ্ছা, ওকে, বুঝা গেছে। তাহলে এখন এটা আমরা বুঝছি। এখন এই যে ছোট্ট একটা টপিক পড়লাম, এটা দিয়ে আমরা একটা ম্যাথ করি। ঠিক আছে? ম্যাথ করলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। এটা কত সালে হচ্ছে? হ্যাঁ, এটা তোমার দেখবা যে তোমার বইয়ের যে উদাহরণে একটা অঙ্ক দেওয়া আছে ওটা এই রিলেটেড, আর আরেকটা হচ্ছে ১ এর ২ নম্বর ম্যাথটা আর উদাহরণের ম্যাথটা। এইটা হচ্ছে এই যে এখন একটু আগে আমরা টপিকটা পড়লাম ইনক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশন, ওগুলার উপর ভিত্তি করে। মানে এগুলা আবার বাংলা টার্ম গুলা তো লিখিয়ে দেই। এটাকে বলে ক্রমবর্ধমান আর এটাকে বলে ক্রমহ্রাসমান। এইভাবে থাকবে আরকি। হ্যাঁ, তো এইভাবে আছে। তো এই ১ এর ২ কোথায় এটা? যে এখানে আছে f of x, যে ফাংশনটা দেওয়া আছে ওটা হচ্ছে এরকম যে x³ মাইনাস 6x² প্লাস 9x প্লাস 5, এটা দেয়া আছে। এখন তোমাকে প্রশ্ন করছে যে কোন বৃদ্ধিতে এই ফাংশনটা ক্রমহ্রাসমান হবে, কোন বৃদ্ধিতে এই ফাংশনটা ক্রমবর্ধমান হবে, আর কোন বৃদ্ধিতে এই ফাংশনটা মানে কি বলে, এই ২ টাই চাইছে আসলে। ক্রমহ্রাসমান না ক্রমবৃদ্ধিমান। দেখি। হ্যাঁ, এটুকুই চাইছে। বলছে যে সকল বৃদ্ধিতে এই আ বক্ররেখাটার মান বৃদ্ধি বা হ্রাস পাবে, এই বক্ররেখাটার মান বৃদ্ধি বা হ্রাস পাবে সেটা তুমি বের করো। ঠিক আছে? মান বৃদ্ধি কখন পায়? যখন ইনক্রিজিং ফাংশন, দেখো যত তুমি x এর ভ্যালু বাড়াচ্ছ, y এর ভ্যালু তত বাড়তেছে। দেখো এই যে x এর ভ্যালু যত তুমি এদিকে যাবা, y এর ভ্যালু তত বাড়তেছে এদিকে। আবার এখানে কি হচ্ছে? x এর ভ্যালু যত বাড়তেছে, y এর ভ্যালুটা তত ডিক্রিজ হচ্ছে। ডিক্রিজিং আর ইনক্রিজিং চাইছে। তো এখন আমরা কিভাবে বের করব? বৃদ্ধিতে চাইছে। তাহলে এটা বুঝার উপায় হলো যে আমি আগে এমনি তোমাকে চিত্র দেখে বুঝাই যে এরকম আছে। ধরে নাও একটা ফাংশন, একটু আমাকে কয়েকটা উত্তর দাও তুমি। হ্যাঁ, এরকম আছে একটা ফাংশন। এগুলাতে ধরে নাও 0, 0, ঠিক আছে? আর এইখানে ভ্যালু হচ্ছে ধরে নাও 2, এখানে ভ্যালু হচ্ছে ধরে নাও 3, এখানে ভ্যালু হচ্ছে ধরে নাও 1, ঠিক আছে? এখন খালি এখানে তুমি বলো মানে অর্ণব, হ্যাঁ, আ ১ মিনিট লাগবে? আচ্ছা, করো। আচ্ছা, রাইসা? হ্যাঁ।
তুমি আমাকে বলো তো এখানে ব্যাপ্তি কয়টা আছে? ব্যাপ্তি তো বুঝো, ইন্টারভাল। কয়টা ব্যাপ্তি আছে আমাকে বলো তো এখানে? কত থেকে কত হবে ব্যাপ্তিগুলো? মানে ব্যাপ্তিগুলো আর কি এইটার রেসপেক্টে বলবা। এই যে এক্স, মনে করো যে এটা হলো তোমার ওই সংখ্যা রেখা। এদিকে 0, এদিকে 1, এদিকে 2, এদিকে 3, হ্যাঁ? এভাবে করতে, করতে এদিকে অসীম পর্যন্ত গেছে। আর এদিকে -1, এদিকে -2, এদিকে -3, এদিকে করতে, করতে যে মাইনাস নেগেটিভ পর্যন্ত গেছে। তো এখন তুমি বলো তো এখানে ব্যাপ্তি কয়টা আছে এবং কত থেকে কত পর্যন্ত আছে? বলার চেষ্টা করো আরকি। আচ্ছা, ও কত? 1 থেকে 3, আচ্ছা। তারপর 1 থেকে 3 কেন বললা তুমি? ধরো না, আচ্ছা আমি বুঝতে পারছি তুমি, হ্যাঁ, ধরে নাও আমি তোমাকে যদি বলি তুমি একটা ব্যাপ্তি হচ্ছে 2 থেকে 3 পর্যন্ত, হ্যাঁ? তাহলে তুমি কি বুঝবা? এইটুকু বুঝাচ্ছি আমি, তাই না? এগুলো ছিল 2 থেকে 3 যদি থাকে তাহলে 2 সহ 3 পর্যন্ত, 3 সহ এরকম। এটা একটা ব্যাপ্তি হলো। আমি যদি তোমাকে বলি -1 থেকে 1, তাহলে -1 থেকে এখানে 1 পর্যন্ত এটা একটা ব্যাপ্তি। তো সেই আইডিয়াটা ইউজ করে তুমি এখানে বললো যে এখানে ব্যাপ্তিগুলো কি, কি পাইতে পারে? ধরে নাও এটা আমাদের সংখ্যা রেখা, এই লাইনটা। তাহলে এই লাইনটাকে এই সংখ্যাগুলো কয়টা পোরশন এ ভাগ করছে? ৩ টা। ৩ টা না ৪ টাতে আছে। আচ্ছা, ওকে। তাহলে আমি বলি, আমি বলে দিই, সমস্যা নেই। একটা দেখো, এদিক তুমি যদি আগাও এদিকে তুমি কারে পাবা? মাইনাস ইনফিনিটি কে পাবা। এক্স অক্ষের এদিকে মাইনাস ইনফিনিটি। এদিকে তুমি যদি আগাও এদিকে কাকে পাবা? প্লাস ইনফিনিটি থেকে পাবা। তাহলে একটা প্রশ্ন হচ্ছে এইদিকে এইটা মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত। 2 কে যদি তুমি কাউন্ট করতে চাও বা 2 এর মাঝে ধরুন, তাহলে এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে এর ভিতরেরটা এইটা 2 থেকে 3, এটা একটা প্রশ্ন। ঠিক আছে? আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে 3 থেকে 1, এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে 1 থেকে এইদিকে চলে যাবে। এই যে ধরুন এটা তো এদিকে যাবেই। এটা তো এদিকে আসতেছেই অসীম পর্যন্ত ধরে নাও। তাহলে আরেকটা প্রশ্ন হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত ৪ টা প্রশ্ন। বোঝা গেছে? ৪ টা প্রশ্ন পাওয়া যাবে। এখন তোমাদের জন্য আমার প্রশ্ন যে এই প্রশ্নগুলোতে ফাংশনটা ইনক্রিজিং কোথায়, কোথায় আর কোথায়, কোথায় ডিক্রিজিং? ধরে নাও ১ম টা আমি ধরি। মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত এই ফাংশনটা কি ইনক্রিজিং নাকি ডিক্রিজিং? ফাংশনটা হলো এই যে এটা, এই রেখাটা। ইনক্রিজিং। হ্যাঁ, ঠিক আছে, এটা ইনক্রিজিং। 2 থেকে 3 পর্যন্ত এটা কি ইনক্রিজিং নাকি ডিক্রিজিং? আচ্ছা, এখানে কি আরেকটা ইয়া দিয়ে দিচ্ছি? আচ্ছা, সরি, সরি। একটু মিশাই দিলাম। একটু মিশাই দিই। আ এই ধরুন এভাবে আছে আরকি। তো এটা কি ইনক্রিজিং নাকি ডিক্রিজিং হলো? ইনক্রিজিং। আর 2 থেকে 3, সরি 3 থেকে 1 ডিক্রিজিং। আর হচ্ছে 1 থেকে ইনফিনিটি ইনক্রিজিং। ঠিক আছে না? হুম। তো আসলে আমাদেরকে এই যে তোমার ফাংশনটা দিছে না উপরে, এটার ক্ষেত্রেও হয়তো চিত্র এরকম কিছু একটা আসবে। এটার ক্ষেত্রেও আমাকে এরকম তাহলে ইন্টারভাল গুলো বের করা লাগবে। ইন্টারভাল গুলো বের করার পর আমাকে দেখতে হবে যে ওই ইন্টারভাল গুলোর ভিতরে ফাংশনটা ইনক্রিজিং নাকি ডিক্রিজিং। ব্যাস কাজ শেষ। ঠিক আছে? তো এখন এটা তো তুমি চিত্র দেখে বুঝলে। এখন এইটার কি চিত্র আমরা আঁকতে পারবো? এটার ক্ষমতা কি আছে? নাই। তো এটা বুঝার কি উপায় আছে? তো আমরা কি পড়ে আসলাম? একটা ফাংশন ইনক্রিজিং হবে কখন? যখন ওইটার ভালটা গ্রেটার দেন 0 পাবো। একটা ফাংশন ডিক্রিজিং হবে কখন? যখন ভালটা গ্রেটার লেস দেন 0 পাবো। এখন যে ফাংশনটা তোমাকে দিছে এটার কি ঢাল বের করতে পারবো না আমরা? বের করতে পারবো কিন্তু d/dx করে। তো ঢালের মানটা দেখলে আমি বুঝে ফেলবো যে এটা ইনক্রিজিং হবে নাকি ডিক্রিজিং কোন একটা ব্যাপ্ থেকে। এখন ব্যাপ্তিটা কিভাবে বের করব? এখন এইটা আমি যে চিত্রটা আঁকছি বা যেটা আমি যেভাবে ব্যাপ্তি করছি,
ওইটা থেকে একটু আইডিয়া করে বলতে পারবা যে কিভাবে আমরা ব্যাপ্তিটা পাইতে পারি? মানে এই পয়েন্ট গুলা পাইতে পারি। 2, 3, 1 কিভাবে পাইতে পারি? আমি কিন্তু 2, 3, 1 randomly নিইনি। পার্টিকুলার কয়েকটা পয়েন্টে এই যে দাগে নিছি। কোন আইডিয়া আছে কি হতে পারে? মানে এই যে পয়েন্ট গুলো আমি লিখছি না? যেমন ধরে নাও 2 একটা পয়েন্ট নিলাম, 3 একটা পয়েন্ট নিছিলাম। আমি কিন্তু যেকোনো বিন্দুতে নেই নাই। আমি পার্টিকুলার কয়েকটা পয়েন্ট নিছি। যেখানে আমি দাগগুলা দিছি। তো তোমরা একটু বলার চেষ্টা করো কি হতে পারে? ওই পয়েন্ট গুলা না, পাওয়ার গুলা থেকে না। ওই পয়েন্ট গুলার একটা বিশেষত্ব আছে না? ওই পয়েন্ট গুলাতে কি ফাংশনের ঢালগুলা কত হবে বলতো? যে পয়েন্ট গুলাতে আমি মানে পয়েন্ট গুলো নিছি ওই পয়েন্ট গুলোতে ঢাল কত আছে এই ফাংশনের? অর্ণব, 0 না? এটা কি? কোনো ঢাল নেই? 0? dy dx 0 এখানে। dy dx এখানে 0। dy dx এখানেও কি 0? এটুকুকে বুঝছো অর্ণব? ওই পয়েন্ট গুলাতে ঢাল শূন্য। তাহলে হ্যাঁ, এই পয়েন্ট গুলাতেই তোমাদেরকে মানে আমাদের ইনক্রিজিং ডিক্রিজিং হচ্ছে এই পয়েন্ট গুলার ঠিক মাঝখানে। এখান থেকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মাঝখানে। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মাঝখানে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মাঝখানে। তার মানে আমাদের খালি পয়েন্ট গুলা বের করার জন্য কি করতে হবে? dy dx equal to 0 ধরে কোন কোন পয়েন্টে dy dx এর ভ্যালু 0 আসতেছে ওইগুলা বের করলে কাজ শেষ। তো ওগুলা যদি বের করতে পারি তাহলে কি হবে? তাহলে আমরা ওই পয়েন্ট গুলা পাই যাবো। আর পয়েন্ট গুলা যদি বের করতে পারি একবার তাহলে আমরা ব্যাপ্তিটা পাই যাবো। আর ব্যাপ্তি যদি বের করতে পারি তাহলে ওই কোনো একটা পার্টিকুলার ব্যাপ্তিতে ফাংশনটা ইনক্রিজিং হবে নাকি ডিক্রিজিং হবে ওটা ভ্যালুটা বের করতেই পারি। তাহলে আমরা প্রথম কাজ তাহলে আমাদের কি করা? ওই পয়েন্ট গুলা বের করা। পয়েন্ট গুলা বের করার জন্য আমরা কি করবো? dy dx dy dx টা কোথায় কোথায় 0 আসতেছে ওটা আমরা দেখবো। তাহলে আগে dy dx টা বের করে নিই এখানে। এই চিত্রটা আমি রাখে দিচ্ছি। তাহলে আগে dy dx টা বের করি। তাহলে এটার ফার্স্ট ডেরিভেটিভ হবে dy dx মানে ফার্স্ট ডেরিভেটিভ 3x স্কোয়ার মাইনাস সিক্স সরি 12x 3 6 দুগুণে 12 12x প্লাস 9 ঠিক আছে 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 এটা হচ্ছে dy dx তাহলে এইটা কোথায় কোথায় জিরো হবে x এর কি কি ভ্যালুর জন্য f প্রাইম অফ x জিরো হবে ওটা বের করি ওখানেই তো পয়েন্ট গুলা পাবো তাই না তাহলে অতএব f অফ 5 ইকুয়াল টু 0 হলে বা এবার লিখতে পারো এটা জিরোর জন্য 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 ইকুয়াল টু 0 তাহলে এটা কত হয় ক্যালকুলেটরে করো তো কত কত পয়েন্ট আসবে হ্যাঁ 3 1 ওকে এটা তুমি মিডিল টার্মে করতে পারো অথবা ক্যালকুলেটরে করলে হয় 3 1 তাহলে 3 আর 1 তার মানে ওই বিন্দুগুলোতে ডিওয়াই ডিএক্স জিরো আছে মানে এরকম একটা চিত্র কল্পনা করতে পারো মনে মনে মানে এখানে হয়তো জিরো এখানে হয়তো জিরো এখানে হয়তো জিরো এখন আমি বুঝবো কিভাবে তাহলে তুমি একটা সংখ্যা রেখা কল্পনা করো মানে এক্স অ্যাক্সিসটা কল্পনা করো এক্স অ্যাক্সিস যেটার এখানে জিরো আছে আর এদিকে ধরুন 1 2 আছে এদিকে -1 -2 এদিকে ইনফিনিটি এদিকে মাইনাস ইনফিনিটি তাহলে কোন কোন পয়েন্টে তুমি জিরো পাবা এই যে 1 পয়েন্টে আর কোন পয়েন্টে তুমি জিরো পাবা 3 পয়েন্ট তার মানে তোমার এখন পোরশন কয়টা হবে বলো তো -1 থেকে 1 একটা ব্যক্তি ঠিক আছে 1 থেকে 3 আরেকটা ব্যক্তি আর 3 থেকে ইনফিনিটি আরেকটা ব্যক্তি পাবে এই তিনটা ব্যক্তি পাবা আর কি ব্যক্তি পাবা যেহেতু তুমি 3 আর 1 এ শুধু জিরো পাইছো আর পাওনি কোনো বিন্দুতে বুঝতেছো তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে x equal to 1, 3 সকল বাস্তব সংখ্যাকে
সংখ্যাকে কয়টা ভিত্তিতে ভাগ করতেছে? একটা হচ্ছে কি x less than 3, আহ x less than 1, 2 1 থেকে x 3 এর মধ্যে থাকতে পারে, আরেকটা কি x greater than 3। ঠিক আছে, মানে এটাকে আমরা কি দিয়ে লিখবো? মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, এটাকে আমরা বলবো 1 থেকে 3 পর্যন্ত, আর এটাকে বলবো 3 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত। এই তিনটা ব্যবধিতে ভাগ করবে, তিনটা অংশে বিভক্ত করবে, সংখ্যাকে তিনটি অংশে বিভক্ত করবে। ঠিক আছে, এখন আমরা দেখি এই তিনটা ব্যক্তির ব্যাপারটা বুঝছো না অর্ণব? হুম, না বুঝলে, কোনো কিছু না বুঝলে অবশ্যই বলবা। আচ্ছা, এখন জাস্ট আমাদের ইনক্রিজিং জিনিসটা করতে হবে। এখন প্রথম ব্যক্তি -1 থেকে কত এটা? -1 থেকে 1 পর্যন্ত এই ব্যক্তিতে, অর্থাৎ যেখানে x এর ভ্যালু লেস দেন 3, লেস দেন 1, এই ব্যক্তিতে আমাদের কি বের করতে হবে বলতো? আমি কিভাবে বুঝবো যে এই ব্যক্তিতে ফাংশনটা ইনক্রিজিং নাকি ডিক্রিজিং? এই যে ওই ব্যক্তিটা ঢালের ভ্যালু বের করে আমরা কি বলতে পারি? ইনক্রিজিং ফাংশন কখন? যখন ঢালের ভ্যালু গ্রেটার দেন 0, ডিক্রিজিং ফাংশন যখন ঢালের ভ্যালু লেস দেন 0। ঠিক আছে, তাহলে এখন এইটার ভিতরে ঢালের এই যে f প্রাইম অফ x, এটা কত আসবে? এটা আমরা বের করতে পারবো না। কিভাবে বের করবো? তার মানে এখানে ধরুন x এর 1 এর নিচে যেকোনো একটা মান আমি এই যে ঢালের f প্রাইম অফ x এ বসায় দিতে পারি। যদি পাই, যদি ওটা পজিটিভ পাই তাহলে ওটা ইনক্রিজিং ফাংশন, যদি ওটা নেগেটিভ পাই তাহলে ডিক্রিজিং ফাংশন। 1 এর নিচে কি আছে? ধরে নাও 0 আছে। এখন 0 বসাও তো f প্রাইম অফ x এ কত আছে? 0 আসতেছে এখানে, এখানেও 0 আসবে 9, তার মানে পজিটিভ পাই। তাহলে x এর একটা নিচে একটা ভ্যালুর জন্য আমি পজিটিভ পাইছি। তার মানে এইটা f প্রাইম অফ x হচ্ছে পজিটিভ। ঠিক আছে? তাহলে আমরা এটা গ্রেটার দেন 0 পেলাম। অতএব তাহলে কি বলবো? অতএব এই ব্যক্তিতে f of x কি বলবো? ইনক্রিজিং। এরপর 2 নম্বর ব্যক্তিতে আমরা দেখি। 2 নম্বর ব্যক্তি হচ্ছে 1 থেকে 3 ব্যক্তিতে। 1 থেকে 3 ব্যক্তিতে ফাংশনটার f প্রাইম অফ x এর ভ্যালু কত আসে এটা দেখি। যেকোনো একটা পয়েন্ট আমরা 1 থেকে 3 এর মধ্যে নিতে পারি। তাহলে 1 থেকে 3 এর মধ্যে ধরে নাও কত? 2 আছে। 2 বসাই। 2 বসাইলে এটা কত আসতেছে? 2 দুগুণে 4, 3 চারে 12, আর এখানে 12 দুগুণে 24, তাহলে -12 প্লাস 9 -3 আসতেছে। ঠিক আছে? তাহলে f প্রাইম অফ x কত পাইলাম এই ব্যক্তির ভিতরে? লেস দেন 0। আর লেস দেন 0 হলে আমরা কি জানি? যে ওই ব্যক্তিতে ফাংশনটা কি হয়? নেগেটিভ, সরি, ডিক্রিজিং হয়। ঠিক আছে না? এরপর লাস্ট আরেকটা ব্যক্তি আছে, সেটা কি? 3 থেকে ইনফিনিটি পর্যন্ত এই ব্যক্তিতে। তো এই ব্যক্তিতে আমরা দেখি f প্রাইম অফ x কত আছে। তাহলে 3 এর চেয়ে বড় কোনো একটা সংখ্যা আমরা f প্রাইম অফ x এ বসায় দেখি। ধরে নাও কত ধরবা? 4 বসায় দেখো। 4 বসাইলে কত হবে? 4 চোক 16, 3 ষোলং 48, 4 বারং 48 ই তো হয়। এটা কি পজিটিভ আসছে বোধহয়? হ্যাঁ, 48 থেকে 48 গেলে 0, তাহলে এখানে আসতেছে 9, তাহলে পজিটিভ আসতেছে। তাহলে f অফ প্রাইম কত পেলাম? গ্রেটার দেন 0। তাহলে অতএব এই ব্যক্তিতে কি হবে? ব্যক্তিতে, হ্যাঁ, তখন ধরে নাও এটা ব্যক্তি করবে না, তখন এইটা 2 এর নিচে কোনো একটা মান বসায়, f অফ প্রাইম অফ x এর 2 এর নিচে কোনো একটা মান বসায় দেখবা যে ওটা পজিটিভ আসে নাকি নেগেটিভ। মানে ব্যাপ্তির ভিতরে কোনো একটা মান বসাবা। 2 থেকে 3 এর ভিতরে একটা বসাবা। এই ব্যক্তিতে ফাংশনটা পজিটিভ নাকি নেগেটিভ ওটা বোঝানোর জন্য। 3 থেকে 1 এর ভিতরে একটা বসাবা। এরপর 1 থেকে ইনফিনিটির ভিতরে একটা বসাবা। আর তুমি যদি ৩ টা ভ্যালু পাও, x এর যদি তুমি ৩ টা ভ্যালু পাও, তার মানে ৪ টা ভাগ হইছে। x এর ২ টা ভ্যালু পাইছো, তার মানে ৩ টা ভাগ হবে।
x এর ধরে নাও 4 টা ভ্যালু পেয়েছে, তাহলে 5 টা ভাগ হবে। প্রতি ভাগের ভিতরে কোনো একটা সংখ্যা মান বসায় f প্রাইম অফ x দেখবা যে পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে। সেই হিসাবে তুমি ডিসিশন মেক করবা। এটা তো এই ফাংশনটা না, এই যে এটা আমি যেটা আর্ট করছি, এটা এই ফাংশনের চিত্র না, এটা জাস্ট র্যান্ডমলি আমি আঁকছি, তাই না? এই ফাংশনের চিত্রটা কিরকম গেস করতে পারবে তুমি এবার? কিরকম হতে পারে? যেহেতু আমরা অলরেডি ডিসাইড করে ফেলছি এই যে এটা 1, এটা 3। আমরা দেখলাম যে 1 থেকে মাইনাস ইনফিনিটি থেকে 1 এর মধ্যে ফাংশনটা ইনক্রিজিং পাইলাম। তার মানে এটা হয়তো এইভাবে গেছে। তারপর 1 এ তো কত পাইছিলা? 0। তার মানে 1 থেকে 3 তে তুমি কত পাইছিলা? ডিক্রিজিং। তাহলে এইখানে হয়তো ডিক্রিজ করছে। তারপর 3 থেকে 1 আবার ইনক্রিজিং পাইছিলাম। তাহলে এইখানে এইভাবে ইনক্রিজ করতেছে। বুঝছো? আচ্ছা। তাহলে এটা হয়ে গেল। অতএব আমাদের তাহলে অ্যান্সারটা আমরা লাস্টে আমরা বলবো যে f of x যে ফাংশনটা আমাদেরকে দিছে ওটা হচ্ছে কি ইনক্রিজিং মাইনাস ইনফিনিটি থেকে x 1 পর্যন্ত। তারপর হচ্ছে আমরা করবো ডিক্রিজিং কত অব্দি পর্যন্ত? 1 থেকে এটা পর্যন্ত। আবার ইনক্রিজিং বলবো 3 থেকে x ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তুমি এটা আমি বোধহয় 2 নম্বর অঙ্কটা করে দিলাম। তুমি উদাহরণে এই যে বই থাকলে তুমি উদাহরণে উদাহরণের অঙ্কটা দেখবা। উদাহরণে এরকম একটা ম্যাথ আছে। বুঝো কিনা দেখিও। লেখা অবস্থা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছো? কোথাও কি অসুবিধা আছে? কোনো একটা জিনিস আবার কি রিভিউ করে দিব? তাহলে আমি একবার যদি করি মানে সামারাইজ করি, তুমি প্রথমে কি করবা? তোমাকে যদি এরকম বলে কোনো হ্রাসমান বা ক্রমবৃদ্ধিমান বের করতে, তুমি যেটা করবা প্রথমে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করবা, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ বের করবা। এরপর ফার্স্ট ডেরিভেটিভ কে জিরো ধরে ওই পয়েন্ট গুলা বের করবা, যে যে পয়েন্টে ঢালটা জিরো পাচ্ছিলাম ওগুলাকে আসলে ক্রিটিক্যাল পয়েন্ট বলে। ওই যে ক্রিটিক্যাল পয়েন্ট মানে ওইগুলো যে পয়েন্ট গুলো তুমি ঢাল জিরো পাবো, নাম আর কি। এই ক্রিটিক্যাল পয়েন্ট গুলো বের করার পর তুমি ব্যাপ্তি বের করবা। ধরে নাও তুমি 2টা মান পাইছো, তাহলে তোমার কাছে 3টা ব্যাপ্তি থাকবে। 3টা মান পাইছো, তোমার কাছে 4টা ব্যাপ্তি থাকবে। এরপর ব্যাপ্তিগুলোর ভিতরে কোনো একটা মান বসায় তুমি দেখবা, জাস্ট এফ অফ প্রাইম এক্স এর ভ্যালুটা দেখবা ওটা ইনক্রিজিং নাকি ডিক্রিজিং হচ্ছে। গ্রেটার দেন জিরো হলে ইনক্রিজিং, লেস দেন জিরো হলে ডিক্রিজিং। এই তো কাজ শেষ। অন্য বুঝা পারবা না? বুঝতে পারছো কি? তুমি ট্রাই করে দেখিও। আর নিয়মটা তো ওইটাই আর কি। নিয়মটা কি লিখে দিব? আশা করি পারবা। নিয়মটা বলতে কি প্রথমে কি আমি একবার নিয়মটা লিখে দিই যদি না পারো। এক্স ধরে নাও বের করবো। তারপর কি করব? 2 নম্বর স্টেপে একটু প্রাইম অফ এক্স কে শূন্য ধরে ক্রিটিক্যাল পয়েন্ট গুলো বের করবো। ক্রিটিক্যাল পয়েন্ট বলতে যেখানে তুমি ইয়াগুলা জিরো পাবা, ঢালগুলো জিরো পাবা, এক্স এর যে যে ভ্যালু গুলোর জন্য ঢালটা জিরো পাবো ওটা বের করবো। তারপর 3 নম্বর হলো ব্যাপ কোনো একটা ব্যাপ্তিতে কোনো ব্যাপ্তিতে ব্যাপ- ব্যাপ্তিতে এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু কি করে যাচাই করে ইনক্রিজিং না ডিক্রিজিং ওটা ডিসাইড করবো।
ঠিক আছে? এই আচ্ছা। তো ঠিক আছে। এরপরে আমাদের গুরুমান আছে, লঘুমান আছে। আ এখন গুরুমান, লঘুমান কি আজকে পড়বো? আজকে কি সময় আছে? আচ্ছা, তো তোমরা আ এইখান পর্যন্তই আজকে রাখি। ঠিক আছে? কালকে হচ্ছে কালকে সম্ভবত আমি পড়াইতে পারব না। কারণ আমি কালকে হচ্ছে সম্ভবত বাড়ি যাবো পঞ্চগড়ে। তো আমি পরশুদিন পড়তে পারি। পরশুদিন থেকে। ঠিক আছে? আজকে এইখান থেকেই রাখি।